আজকে আমি আপনাদেরকে লালাচকের রাস্তা নিয়ে কিছু কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সঙ্গে থাকবেন। এই রাস্তাটি হলো লালাচকের রাস্তা। এই রাস্তাটা প্রায় থেকে 4 বছর আগে কাজের টেন্ডার হয়। কাজের টেন্ডার হলে কাজও কিন্তু কংক্রিট পর্যন্ত পালানো চলিতেছিল। তারপরে যখন এই রাস্তাটা পাকাকরণ হবে, ঠিক তখনকার সময় ঠিকাদার রাস্তাটির কাজ স্থগিত করে চলে যায়। এই রাস্তার পরে প্রায় 2 বছর পরে জয়পুর সুদিনের মাঠে একটা রাস্তাও টেন্ডার হয়েছিল। সেই রাস্তাটার কাজ সম্পূর্ণ শেষ। তো আমি কিছুক্ষণ পর সেই রাস্তাটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন কাজ হয়েছে। আর এই যে রাস্তা, এটা যে ঠিকাদার কিন্তু কাজ স্থগিত করে চলে যায়। এখন বর্তমানে 4 বছর থেকে এই রাস্তাটি এমন ভাবেই পড়ে আছে। তো আমি বাংলাদেশ রাস্তা উন্নয়ন সংস্থার কাছে একটা অনুরোধ করছি যে এই রাস্তাটি খুব তাড়াতাড়ি পাকাকরণের একটা সুযোগ দিয়ে দেন। এই রাস্তাটি 4 বছর থেকে এই অবস্থায় পড়ে আছে। আর এই মুহূর্তে আমি চলে যাব জয়পুর সদিনের মাটির যে রাস্তাটি, এই রাস্তার পরে প্রায় 2 বছর পরে যে টেন্ডার তো হয়েছে সেই রাস্তা, এবং সেই রাস্তা যে কমপ্লিট হয়ে বর্তমানে চলাচল যোগ্য হয়েছে। তো সেই রাস্তায় আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি, সবাই আমার সাথে থাকুন। আপনারা এই যে রাস্তা দেখতেছেন, এটা হলো জয়পুর সদিনের মাটি মধ্যবর্তী রাস্তা। এই রাস্তাটি প্রায় সেই লালাচকের রাস্তার প্রায় 2 বছর পরে এই রাস্তাটি টেন্ডার হয়, এবং সেই রাস্তাটি টেন্ডার হওয়ার পরেই রাস্তাটি কিন্তু কার্যক্রম শুরু হয়। এখন প্রায় রাস্তাটি বর্তমান চলিত ফিস হয়ে যায়। সেই রাস্তাটির প্রায় 2 বছর পরে এই রাস্তাটি টেন্ডারই হয়। তারপরে এখানে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদারের কারণে এই রাস্তাটি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চলিত হয়ে যায়, এবং সেই রাস্তা লালাচকের রাস্তাটি কার্যক্রম হতে শুরু করেছিল, সম্পূর্ণ কার্যক্রম শেষ, কিন্তু যে ঢালাইয়ের কাজ, সেই ঢালাইয়ের কাজ সেখানে ঠিকাদার করেনি। সে ঢালাইয়ের কাজে শুরু করার সময় সে সেখান থেকে কাজ পালিয়ে যায়। আর আজ এখন পর্যন্ত সেই রাস্তাটি এই অবস্থায় আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই পেজটা একটা ফলো দিবেন, আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।